রাত যদি আপনার ভাগ্য লেগে যায় ইবাদতের কদরের রজনীটা 83 বছর 4 মাস ইবাদত বন্দি করার মতো সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বোনাস হিসেবে 70 রাকাত নামাজের সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে কেউ যদি কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি কবুল রমজানের সওয়াব তার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে। এটা হচ্ছে রমজানের ফজিলত। কিসের ফজিলত? রমজানের ফজিলত, রমজানের সম্মান, রমজানের গুণ। এই রমজান আমাদেরকে নমনীয়তা শিখায়, ভদ্রতা শিখায়, ভালো আচরণ শিখায়। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তুমি যখন রোজা রাখবে, যখন রোজাদার অবস্থায় তোমাকে কোনো অহেতুক ব্যক্তি যখন তোমাকে কোনো অকথ্য ভাষায় কথাবার্তা বলে, তোমাকে খারাপ ভাষায় আচরণ করে, তখন তুমি বলবে আনা সাইমুন, আমি রোজাদার। তুমি প্রত্যুত্তরে কি বলবে? আমি রোজাদার। তার মানে রোজাদার তোমাকে ভালোবাসা শিখায়, মানবতা শিখায়, ভদ্রতা শিখায়। রোজা রাখা অবস্থায় তুমি মানুষের সাথে খারাপ আচরণ করিও না। রোজা রাখা অবস্থায় তুমি অহেতুক কথাবার্তা বলিও না। কেননা এই রোজা, যদি তুমি এই রোজার সম্মান ধরে রাখতে না পারো, রমজানের পবিত্রতা রক্ষা করতে না পারো, তাহলে তুমি উপবাস থাকার মতো এই রোজা তোমার রোজা নয়। তুমি যেন সারাদিন উপবাস রয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রাখা অবস্থায় তুমি যদি অহেতুক কথাবার্তা বলো, যদি রোজার পবিত্রতা আদায় না করো, তাহলে তুমি উপবাসও রয়েছো, রোজারও নাই। ওই কারণে রোজা তোমাকে ভালো শিখায়, ভদ্রতা শিখায়, নমনীয়তা শিখায়। এই রোজার মধ্যে তোমাকে খারাপ আচরণ করা যাবে না। রোজার মধ্যে তুমি বেশি বেশি ভালো কাজ করতে হবে। যত বেশি ভালো কাজ করবে রমজানে, আল্লাহ তাআলা তোমাকে দ্বিগুণ দিতে থাকবেন। এই রোজা আমাদেরকে আল্লাহর নিকট পৌঁছায় দেওয়ার জন্য এই রোজা আমাদের জন্য নাজিল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি রমজান মাসে সাহরি ভক্ষণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সাহরির সওয়াব লিপিবদ্ধ করে দিবে। সাহারি খাবেন নিজের রোজা রাখার জন্য, কিন্তু এই সাহারি ভক্ষণ করলেও আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্নাহু ফিস সুহুরি বারাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহারি ভক্ষণ করো, কেননা সাহারির মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত সমূহ। তাহলে সাহারি খাবেন নিজের রোজা রাখার জন্য, কিন্তু সেখানেও আল্লাহ তাআলা আপনার জন্য সওয়াব লিপিবদ্ধ করে রেখেছেন। নিজের ইফতার করবেন, এই ইফতারের মধ্যে সওয়াব, অন্যকে করাবেন, সেখানেও আপনার জন্য সওয়াব। ওই কারণে এই রোজার মাসটা এসেছে আমাদেরকে সওয়াব দেওয়ার জন্য, আমাদের গুনাহগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠলেন। প্রথম পা রাখলেন, দ্বিতীয় পা রাখলেন, তৃতীয় পা রাখলেন, প্রথম সিঁড়িতে, দ্বিতীয় সিঁড়িতে, এইভাবে 3 সিঁড়িতে পা রাখলেন। জিবরাইল আমিন তখন দোয়া করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে আমিন আমিন বলে দিলেন। কেন আমিন কেন বললো? জিবরাইল আমিন সর্বপ্রথম দোয়া করলো, ওহে আল্লাহর রাসূল, যে ব্যক্তি মা বাবার কে পাওয়ার পরেও মা বাবার খেদমত করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তখন আল্লাহ রাসূল আমিন বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার আমিন বলছেন। জিবরাইল আমিন বললেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহগুলোকে ক্ষমা করাতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন। তৃতীয়বার যখন
তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখন রাসূল বললেন, জিবরাইল বললেন, যখন কোনো ব্যক্তি আপনার নাম শোনার পরেও দুরূদ পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না, তখন ওই ব্যক্তিটাও কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এভাবে আল্লাহ রাসূল আমিন আমিন বলতেন। কেন? তারা রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহগুলোকে ক্ষমা করতে পারে নাই, সে তো হতভাগা। ওই কারণে এই গুনাহ, রমজান মাস এসেছে আমাদের গুনাহগুলোকে ঝরে দেওয়ার জন্য। মাগফিরাত, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহ তাআলা আপনাকে রহমত দিয়ে, মাগফিরাত দিয়ে, সর্বশেষ আপনাকে নাজাত দিয়ে জান্নাতে নিয়ে যাবে।